দাদা ভালো আছেন? হ্যাঁ। দিদি আপনি কেমন আছেন? বাবু কেমন আছো তুমি? ভালো। ও বাবা ভালো আছো? দাদা আপনারা 3 জনাই অন্ধ, মানে আপনি অন্ধ, আপনার ওয়াইফ অন্ধ, এবং আপনাদের যে ছোট্ট একটি 4 বছরের সন্তান হয়েছে উনি অন্ধ। আচ্ছা বাচ্চারা আমি একবার কোলে নেবো? হ্যাঁ বাবু এসো তো আমার কোলে একবার। যাও। দেখো ছোট্ট একটা বাচ্চা, চোখে পুরোপুরিভাবে দেখতে পায় না, তবুও তার মানে বাবা মায়ের সাথে থেকে কত আনন্দ। তো আমরা কি চাই না এই ছোট্ট বাচ্চারা পৃথিবীর আলো দেখুক, এই ছোট্ট বাচ্চারা বড় হয়ে ওনার বাবা মার সেবা করুক? আমরা তো সবাই চাই আমাদের ছেলেরা বাড়িতে কত সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটায়, কিন্তু সেখানে ছোট্ট বাচ্চা যে চোখে দেখতে পায়নি, এবং বাবা মা যে আছে তারাও চোখে দেখতে পায় না। মাত্র 25,000 টাকা, মানে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের ছেলের জন্মদিন পালন করতে গিয়ে 1 লাখ টাকা খরচা করে দাও, 25,000 টাকা তাদের কাছে কিছুই নয়। দেখো একটা ফ্যামিলি মাত্র 25,000 টাকার জন্য তাদের জীবনটা কিভাবে অবহেলিত হচ্ছে। এই যে বাড়িটা, এটা অন্যের বাড়ি। কত করে ভাড়া নেই বাড়িটার? ভাড়া 2000 টাকা। 2000 টাকা ভাড়া। সেই 2000 টাকা ভাড়াটা আপনারা কি করে দেন? আমরা দিই অনেক কষ্টে, এবার এই ট্রেনে গান বাজনা করি, এবার লাইনের যে পরিস্থিতি আমাদের সেইভাবে মানে খুব কষ্টে সৃষ্টেই চলে। আপনারা কষ্টতে থাকলেও আপনাদের বিবেক বুদ্ধি অনেক উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আপনাদের যে মানুষের যে একটা লোভ থাকে না, সেই লোভটা কিন্তু আপনাদের মধ্যে আমি দেখতে পাইনি। আচ্ছা দাদা এটাতে কিছু টাকা আছে, আপনি রাখেন। আজকে রান্না টান্না করেছেন? রান্না করিনি, এখনো করবো। অনেক বেলা হয়ে গেল এখনো রান্না করেননি? না, কল খারাপ হয়ে গেছিল তো, জল ছিল না। ও আচ্ছা, জল বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, কলও খারাপ হয়ে গেছে। তাহলে বাইরে থেকে আপনারা জল কি করে নিয়ে আসেন? চোখে দেখতে পান না? ওই যাই কোনো রকম ভাবে এই পাশে একটা মানে কল আছে। অভ্যেস হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, এবার এই আশেপাশে এই সাইডটায় অসুবিধা হয় না। দিদি রান্না টান্না করলে দাদা সাহায্য করে, সহযোগিতা করে? রান্না আমি একাই করি। আপনি একাই করেন? দাদা ভালোবাসে আপনাকে? হ্যাঁ, ভালো না বাসলে সংসার করছি কি করে? ভালো না বাসলে একসাথে থাকছেন কি করে? আচ্ছা দিদিকে আপনি কি প্রেম করে বিয়ে করেছেন না এমনি দেখাশোনা করে হয়েছে? ওই ফোনে যোগাযোগ। ফোনে যোগাযোগ? ফোনে যোগাযোগ বলতে আমরা মানে আগে হোস্টেলে অ্যাকচুয়ালি হোস্টেলে থাকতাম, এবার একই হোস্টেলে আমরা পড়াশোনা করতাম নৈহাটিতে। দুজনে একই হোস্টেলে নৈহাটিতে? হ্যাঁ, তারপর ওইখান থেকেই যোগাযোগ হয়েছে। এবারে মাঝখানে কিছুদিন কথাবার্তা হয়তো ছিল না, মানে যোগাযোগ করে উঠতে পারিনি, ফোনের একটু সমস্যা ছিল, তারপরে আবার ফোন থেকে যোগাযোগ হয়েছে। দিদি এই দাদাকে আপনি একবার চোখে দেখেছেন? দেখেননি? না দেখি প্রেম? কি নাম তোমার? রাজদীপ ভট্টাচার্য। রাজদীপ ভট্টাচার্য। কি খাবে তুমি বলো, কি খাবে? সবই খাবো। সবই খাবে? রাজদীপ তুমি আমাদের বাড়ি যাবে? যাবে? আচ্ছা তুমি পড়াশোনা করো? পড়াশোনা করো? চোখ অপারেশন করে। ও চোখ অপারেশন। দেখো মানে বুকের ভিতরটা ছেড়ে গেল। আচ্ছা মানে জিজ্ঞাসা করলাম যে তুমি পড়াশোনা করো, বলছে চোখ অপারেশন করার পরে। বাবা আমরা আছি তো সবাই তোমার জন্য। শোনো, হ্যাঁ বলো। ওই পাতাগুলো সবুজ। কোন পাতাগুলো সবুজ? ওইগুলো। এই পাতাগুলো সবুজ? আচ্ছা ও যে বলছে পাতাগুলো সবুজ, ওটা কি আপনারাও শিখিয়েছেন যে পাতা সবুজ হয় হ্যাঁ, বা আকাশ নীল হয়? এগুলো মুখে বলে বলেই সেখানে। এটা হসপিটালের কাগজ? হ্যাঁ, মানে এই 25,000 টাকার জন্য ছেলেটা এইভাবেই পড়ে রয়েছে। কিছু কিছু মানুষের জীবনে 25,000 টাকার মূল্য কিছু ব্যাপারই না, আবার কিছু কিছু মানুষের জীবনে 25,000 টাকা মানে আকাশ ছোঁয়া। মানে 25,000 টাকার জন্য এই ছোট্ট বাচ্চারা নিজের চোখের দৃষ্টি ফিরে পাবে। মা বাবা কি বলে যে আমরা চোখে দেখতে নাই বা পেলাম, কিন্তু আমাদের যে ছোট সন্তানটা সেই জন্য দেখতে পাই। তুমি বড় হলে কি হতে চাও? মাস্টার। ও মাস্টার হতে চাও? বাহ, রাজদীপ বড় হলে মাস্টার হতে চাই। তাহলে আমাদের কি করা উচিত? রাজদীপের পাশে দাঁড়ানো উচিত। আপনারা যারা ভিডিওটা দেখছেন, অনেক ফ্যামিলি আছেন যারা নিজেদের বাচ্চার জন্মদিনে 25,000 টাকা খরচা করে দেন শুধুমাত্র জন্মদিনে মানুষকে খাওয়ানোর জন্য, আর সেই 25,000 টাকার জন্য এই রাজদীপ চোখে দেখতে পাচ্ছে না। তো দেখেন না আপনাদের বাচ্চার জন্মদিনে যদি 25,000 টাকা বাঁচিয়ে এই রাজদীপের পাশে দাঁড়ানো যায়, আপনার এই 25,000 টাকাতে একটা ছোট্ট বাচ্চা তার দৃষ্টি ফিরে পাবে।
আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকেই বলবো আপনারা ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে আপনারা পৌঁছে দেন, ভিডিওটা আপনারা শেয়ার করেন। আপনারা সাহায্য করতে পারবেন না ঠিক আছে, কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করলে রাজদীপের জন্য অন্য ফ্যামিলি হয়তো এগিয়ে আসবে। এমন কোনো ফ্যামিলির কাছে ভিডিওটা গেল, তাদের ছেলের জন্মদিন বন্ধ করে হয়তো তাকে এই রাজদীপকে 25,000 টাকা ডোনেট করলো। তো আপনারা কবে হসপিটালে যাওয়ার কথা বলেছেন? হসপিটালে যাওয়া ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা আস্তে আস্তে জোগাড় করুন, যতটা মানে টাকাটা জোগাড় তাড়াতাড়ি। হয়নি বলে হ্যাঁ, ওনারা বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব যদি হয়। আপনাদের ফোন নাম্বার বা ফোনপে নাম্বার কিছু আছে? এমনি অ্যাকাউন্ট নাম্বার আছে আর মোবাইল নাম্বার আছে, ফোনপেটা নেই। আমরা আশা রাখবো যে আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের সামর্থ্য মতো এই ফ্যামিলিটির পাশে দাঁড়াবেন। 1 টাকা 2 টাকা যার যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী এই ফ্যামিলিটির পাশে দাঁড়াবেন। আর এই যে 25,000 টাকা আশা করছি আমাদের মাধ্যমে ইনার কাছে চলে আসবে। অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন, সাহায্য করেন, আবার অনেকেই আছে সাহায্য করতে পারেন না, তারা অন্তত ভিডিওটা শেয়ার করবেন।